হ্যালো বন্ধুরা, তো চলে এলাম আর একটা ভিডিও নিয়ে। আর আজকে বাড়িতে আমাদের রান্না হয়েছে কচু, আর আমি কচু খাই না, তো তার জন্য ভাবলাম বাড়িতে দুটো ছোট ছোট বেগুন আছে, এটার দিয়েই কিছু একটা বানিয়ে নিই। তো দেখো এখানে আমি বেগুনগুলো কেটে নিয়েছি, আর একটা মানে গোটা পেঁয়াজ নিয়েছি, আর দুটো শুকনো লঙ্কা, আর 7 থেকে 8 কোয়া রসুন নিয়েছি। আর আজকে বানাবো বেগুনের ভর্তা। আর এই রেসিপিটা না আমি ফেসবুক থেকে দেখেছিলাম, তো ভাবলাম আজকে এটা বানিয়েই দেখা যাক কেমন হয়। তো দেখো কড়াই বসিয়ে দিয়েছি, আর এর ভিতরে দিয়েছি হালকা লবণ আর একটু হলুদ গুঁড়ো। তো তারপরে দেখো আমি বেগুনগুলো দিয়েই দিয়েছি এর ভিতরে, আর এটা অল্প ভাজতে হবে। তো কিছুটা ভেজে নিয়ে এর ভিতরে আমি দিয়ে দেব শুকনো লঙ্কা আর 7 থেকে 8 কোয়া রসুন, ওগুলোকেও আমি একসাথে ভেজে নেব। তো তোমরাও কিন্তু এইভাবে বাড়িতে একবার ট্রাই করতে পারো, আশা করছি ভালো লাগবে খেতে। তো দেখো আমার বেগুনগুলো ভাজা হয়ে গেছে, আর সুন্দরভাবে সিদ্ধও হয়েছে। আর এমনভাবে ভাজতে হবে যেন বেগুনগুলো সিদ্ধ হয়ে যায়, শক্ত না থাকে। তো দেখো আমার বেগুনগুলো হয়ে গেছে, রসুন শুকনো লঙ্কাও ভাজা হয়ে গেছে। তো এরপরে আমি দেখো কাঁচা পেঁয়াজটাও ভেজে নেব। তো আমি বেগুনগুলো একটা প্লেটে তুলে নেব। আর দেখো একটু ঠান্ডা করতে দিয়েছিলাম, গরম ছিল তাই জন্য। তারপর দেখি শুকনো লঙ্কাটা মাখতে গিয়ে দেখি প্রচণ্ড শক্ত হয়ে গেছে, আর মাখানোই যাচ্ছে না। তোমরা কিন্তু শুকনো লঙ্কা গরম গরমই মাখাবে, না হলে কিন্তু ওটা এমন চিট হয়ে যাবে। তো তারপরে দেখো যা হোক করে লবণ দিয়ে একটু মাখিয়ে নিলাম, তারপরে সবগুলো একসাথে ভালোভাবে মেখে নিলাম। আর এটা গরম ভাতের সাথে খেতে না খুব ভালো লাগে। আর আজকে বাড়িতে যেহেতু কচু রান্না হয়েছে, এটা দিয়ে আমার ভাত খাওয়া হয়ে যাবে। আর দেখো মাখানো কমপ্লিট, আর এদিকে আমি ভাত নিয়েও বসে পড়েছি। তো তোমরা বাড়িতে এইভাবে একবার ট্রাই করতে পারো।